সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আই এম পৃথ্বীশ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্স। কেমন আছেন আপনারা? আজকে কথা বলবো বেসিক্যালি এমন একটা প্রোডাক্ট সম্পর্কে যেটা চায়নাতে রিসেন্টলি লঞ্চ হয়েছে। Xiaomi R1 লঞ্চ হয়নি এখনও, লিকড কিছু এসছে, কিছু অনলাইন ইমেজ এসছে। তো সেখান থেকে দেখা যাচ্ছে সম্ভবত টু টেক ওভার লাইক চায়নাতে আপনি দেখবেন যে ওপো আর সিরিজ অ্যান্ড ভিভো ওয়াই সিরিজ, তো এগুলোকে টক্কর দেওয়ার জন্য মানে কম্পিটিশনে আনার জন্য সম্ভবত Xiaomi আনতে চলেছে নতুন একটা ফোন যার নাম হবে Xiaomi R1, যেটা ফার্স্ট টাইম একটা 18:9 রেশিওর ফোন হবে এবং ফোনটার প্রাইস এখন রিপোর্টলি কিছু জানা যায়নি, প্রায় পরে এটা আমি আলোচনা করছি। ফার্স্ট অফ অল আমি যদি এখন 2017-এর মার্কেট দেখি তাহলে কিন্তু বেসিক্যালি দেখবো যে বেজেললেস ডিসপ্লে একটা ট্রেন্ড চলছে এবং সেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটা আমরা কিছুদিন আগে একটা লিক পেয়েছিলাম যেখানে দেখছিলাম যে লিক মানে হয়তো 2018 ফার্স্ট অথবা মিডের দিকেই রেডমি নোট 5 যেখানে ফুল ভিউ ডিসপ্লে আর কি 18:9 রেশিওর ডিসপ্লে কিন্তু আমরা দেখতে পাবো। তো তার আগেই সম্ভবত Xiaomi আরেকটা ফোন চায়নাতে লঞ্চ করবে খুব তাড়াতাড়ি টু টেক ওভার দিস কোম্পানিজ দোজ কম্পিটিশন। সেখানে Xiaomi R1টা দেখতে 18:9 রেশিও, বেশি কিছু জানা যায়নি এটা থেকে মানে কী আসছে। প্রাইস অ্যারাউন্ড আশা করা যাচ্ছে 15,000-এর আশেপাশে হবে এবং এটাতে হেডফোন জ্যাক থাকবে যেহেতু একটা বাজেট রেঞ্জের ফোন। আর আমরা যদি রিসেন্ট কিছু মার্কেট স্ট্র্যাটেজি দেখি Xiaomiর সঙ্গে স্যামসাংয়ের, তো Xiaomi বেসিক্যালি আগের যে রেঞ্জগুলো ছিল নোট সিরিজ অ্যান্ড রেডমি সিরিজের যে ফোনগুলো ছিল, রেডমি 4, রেডমি আগের মডেলগুলো, তো এখন কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি একটু দেখেন যে Xiaomi বেসিক রেঞ্জ থেকে মানে 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 প্রত্যেক 1000-এর গ্যাপে কিন্তু একটা করে ফোন নিয়ে প্রায় এনে ফেলেছে এবং সেলফি সেন্ট্রিক ফোনও কিন্তু আপনি দেখতে পাবেন এখন। সেলফি সেন্ট্রিক ফোন লাইক ওয়াই সিরিজ কিন্তু Y1 সিরিজ কিন্তু একটা সেলফি সেন্ট্রিক ফোন ফ্রম Xiaomi অ্যান্ড বাজেট রেঞ্জ তো অবশ্যই। স্যামসাং কোয়াইট এই জায়গাগুলোকে গ্যাপগুলোকে পূরণ করতে পারছে না, সেই জন্য টপ 50 কান্ট্রিজে Xiaomiর সেল স্যামসাংয়ের থেকে বেশি। তো যাই হোক, এটা মার্কেট শেয়ার নিয়ে কথা হলো, ইন্ডিয়ান মার্কেট শেয়ার অ্যাকর্ডিং টু IDC। বাট আমি যেটা বলতে চাই যে 18:9 রেশিওতে যে ফোনগুলো আসে, যেমন দেখবেন এখন কম্পিটিশন ব্র্যান্ডগুলোর ফোন যেমন জিওনি, ওপো, ভিভো সবাই কিন্তু 18:9 রেশিওতে ফোন নিয়ে আসে। Xiaomi এই জায়গাটা নিতে চাইছে যেখানে কোনো গ্যাপ না থাকে। যেমন দেখুন আগে সেলফি সেন্ট্রিক যে ফোনগুলো ছিল তার সঙ্গে একটা গ্যাপ ছিল Xiaomiর, যে ভাই তুমি যদি সেলফি সেন্ট্রিক ফোন নাও তাহলে Xiaomiর ফোন নেওয়া যাবে না, কারণ ওর ক্যামেরা এতটা ভালো নয়, ফ্রন্ট ক্যামেরা অবশ্যই। তো সেখানে ওয়াই সিরিজ নিয়ে এলো। এবার 18:9 রেশিওতে এই কোম্পানিগুলো কাস্টমারকে পুল করছে, বাট Xiaomi কিন্তু 18:9 রেশিও নিয়ে কম প্রাইসে ফোনটা লঞ্চ করবে। সেটা হতে পারে ইন্ডিয়াতে রেডমি নোট 5, কারণ R1 সিরিজ ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কোনো কথা নেই, চায়নাতে এখন লঞ্চ হয়নি, রিমার্স চলছে, হয়তো টেস্টিং চলছে। তো এটাই গেল বেসিক একটা ইনফরমেশন। আর যদি এখনকার টেক ট্রেন্ড নিয়ে কথা বলি তাহলে আমি আগেও বলেছি যে ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে সঙ্গে AI সেন্ট্রিক ফোন আসছে, যেমন সেটা সেলফিতে AI থাকতে পারে, সেটা থাকতে পারে যে ডেলি ইউজেস AI থাকতে পারে, বেসিক্যালি ক্যামেরা রিয়ার ক্যামেরাতে AI থাকতে পারে। যেমন হনারের যে ফোনগুলো, অনার মেট 10 প্রো, মেট 10 এগুলোকে কিন্তু একটা প্রফেশনাল ক্যামেরা উইথ AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু ইউজ করা হয়েছে। তো এই ভিডিওটা বেসিক্যালি আমি করেছিলাম যে হাউ টু ট্রেন লাইক চেঞ্জ কীভাবে ট্রেনটা হচ্ছে স্মার্টফোনে, যেরকম 18:9 রেশিওর ফোন প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন গুগলের ফোনগুলোতে আমরা দেখছি। তো এটাই ছিল একটা বেসিক আপনাদের একটা ইনফরমেশান দেওয়া কী ধরনের ফোন নিয়ে আসছে Xiaomi এবং টেক ওভার স্যামসাং মার্কেট, কারণ অলরেডি স্যামসাং কিন্তু পিছিয়ে গেছে মার্কেট শেয়ারে ইন্ডিয়া থেকে। এবং আমার মনে হয় যে খুব শীঘ্রই 18:9 রেশিওর ফোন Xiaomi নিয়ে আসে তাহলে হয়তো মার্কেট শেয়ার আরও বাড়াবে। কিন্তু কয়েকটা প্রশ্ন আছে Xiaomiর থেকে, কারণ সার্ভিস রিলেটেড ইস্যু কিন্তু এখনও রয়ে গেছে, এত ফোন কিন্তু সার্ভিস কিন্তু ঠিকমতো পাচ্ছে না। তো এটা কিন্তু একটা বুমেরাং হতে পারে অ্যাট দ্য কিছুদিন পর থেকে, মেবি। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, কোনো সোর্স থেকে আমি কথাটা বলছি না। আর অনলাইন মার্কেটে MI Mix 2 ওদের আছে, যেটা বেজেললেস ডিসপ্লে
মানে সবথেকে বেশি স্ক্রিন টু বডি রেশিও পার্সেন্টেজ পাবেন। সেকেন্ড ভ্যারিয়েন্ট মানে এমআই মিক্স টু খুব প্রিমিয়াম সেগমেন্ট 35,000-এর কাছাকাছি গেলে আপনি পাবেন। তো সেই রেঞ্জ যদি 15,000 কি 14,000 নিয়ে আসা যায় তাহলে কাস্টমার কিন্তু ফুল পাওয়ারটা নিয়ে বেড়ে যাবে, সেই হিসেবে কিন্তু বানিয়েছিল। তাহলে এখন বেসিক সামারি যেটা গেল সেটা হচ্ছে যে বেজেললেস ডিসপ্লে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা কম দামে যারা বেজেললেস ডিসপ্লে আনতে চেষ্টা করছে তার মধ্যে শাওমি রয়েছে, এবং দেখবেন এখনকার যে চাইনিজ মার্কেট প্লেয়ারগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু সবাই বেজেললেস ডিসপ্লে দিকে যাচ্ছে এবং কম দামে দেওয়ার চেষ্টা করছে। এবং এটাকে আমার একটা মানে ফিল অনলি দ্য ডিসপ্লে নট দ্য বেজেল। ওকে, সো এটাই গেল আজকের বিশেষ মানে স্পেশাল ভিডিও আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, যারা নতুন আছেন আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিদিন আপনি পাবেন একটা টেক রিলেটেড নতুন ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার।